আর কয়েকদিন পরেই আবারও মাঠে নামতে চলেছে ব্রাজিল, যেখানে 2026 বিশ্বকাপ বাছাই পর্বের 13 ও 14তম রাউন্ডে কলম্বিয়া ও আর্জেন্টিনার মুখোমুখি হবে তারা। হোম ও অ্যাওয়ে এই দুটি ম্যাচকে সামনে রেখে 23 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে দরিবাল জুনিয়র, যেখানে দীর্ঘদিন পর আবারও হলুদ জার্সি পরে মাঠে দেখা যাবে নেইমার জুনিয়রকে। তবে এই ম্যাচগুলোর আগে ক্লাব সান্তোসের হয়ে সেমিফাইনালের গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামতে দেখা যায়নি নেইমার জুনিয়রকে। তিনি মাঠে না নামায় 2-1 গোলে হেরে যায় তার দল সান্তোস। অনেকেই বলেছে নেইমার ইনজুরিতে পড়েছে, আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটি তিনি মিস করবেন, কিন্তু এরকম কিছুই না। দীর্ঘদিন পর ইনজুরি কাটিয়ে মাঠে ফিরেছিলেন নেইমার। টানা কয়েকটা ম্যাচ খেলার কারণে তার বাঁ পায়ের পেশিতে কিছুটা অস্বস্তি অনুভব হয়। সহজ ভাষায় একটা ডিসকমফোর্ট হয়। এই ডিসকমফোর্ট যেন ইনজুরিতে রূপান্তর না হয় সেই জন্য তিনি মাঠে নামেননি, কারণ সামনেই তার জাতীয় দলের ম্যাচ রয়েছে। এখন তাকে জাতীয় দলে সবচেয়ে বেশি দরকার। তিনি সেই বিষয়টা বিবেচনা করে মাঠে নামেননি। এদিকে স্কোয়াড ঘোষণার পর এবার নেইমার জুনিয়র সহ কবে অনুশীলন শুরু করবে ব্রাজিল দল, এমন প্রশ্ন এখন সবার মাঝে ঘুরপাক খাচ্ছে। ফিফার নিয়ম অনুযায়ী প্রথম ট্রেনিং সেশনের 10 দিন আগে প্রত্যেকটা দলকে তার দল ঘোষণা করতে হবে, না হলে তারা অনুশীলন করতে পারবে না। সেই নিয়ম অনুযায়ী 6 তারিখ দল ঘোষণা করেছিল ব্রাজিল, আর তার 10 দিন পর হিসাব করলে 17 থেকে 18 তারিখ প্রথম অনুশীলনটা শুরু করতে পারবে ব্রাজিল দল। আর সব প্লেয়ারকে নিয়ে 19 থেকে 20 তারিখে অনুশীলন শুরু করতে পারবে দরিবাল জুনিয়র, কারণ অনেকের ক্লাবের ম্যাচ রয়েছে।